थे डिएगो आर्मांडो मैराडोना, कभी खेले नहीं लेकिन वो भी छाए हुए थे यहाँ। Yes, and we can go on and on about the folklore of Kolkata football. Of course, Ronaldinho coming as well a few years ago. Emi Martinez, who helped Messi win the World Cup, he came as well. And we will have a honor here for the GOAT as he moves around the Salt Lake Stadium, and the fans can get a closer look of him. শানিক, উন্মাদনার ছবিটা একটু তোমার থেকে জানতে চাইবো। শুনতে পাচ্ছ শানিক? একেবারে দেখো, এই মুহূর্তে মেসি ঝড় কার্যত গোটা এখানে যুব ভারতী ক্রীড়াঙ্গন জুড়ে, কেননা যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, মেসি প্রবেশ করেছেন গ্রাউন্ডে। তবে এখনো পর্যন্ত যেরকম ভিড়, যেরকম সকাল থেকে আজকে যে ভিড়টা, উপচে পড়া ভিড় চোখে পড়ছিল, এখনো পর্যন্ত কিন্তু বোঝাই যাচ্ছে যে আজকে এই কলকাতা শহর যে মেসিকে যারা ভালোবাসে, যারা ফুটবল ভালোবাসে, তাদের ভালোবাসা নিয়েই কিন্তু মেসি আজকে তখন কিন্তু সেটা তিনি কিন্তু মনে করা হচ্ছে। কেননা যে ছবি আজকে নজরে পড়ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনের বিভিন্ন গেট থেকে, প্রত্যেকটি গেটেই আমরা দেখছিলাম লম্বা লাইন, প্রত্যেকে আর্জেন্টিনার জার্সি বা বার্সেলোনার জার্সি পরে, পেছনে মেসির নাম লেখা। তারা প্রত্যেকে আজকে আসছিলেন শুধুমাত্র একবার মেসিকে চাক্ষুষ করবেন বলে। আর সেই ছবিটাই আজকে যখন তিনি গ্রাউন্ডে প্রবেশ করলেন, সেই সময় কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল যে যেরকম গ্রাউন্ড কাঁপানো যে শব্দ, এবং সেই যে যখন রাত থেকে যখন খেলা তারা দেখে থাকেন বিভিন্ন সময় কমেন্ট্রিতে, বিভিন্ন সময় যেভাবে মেসির নাম ধরে যেরকম চিৎকার শুনতে পান, সেই চিৎকার আজকে এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজকে কিন্তু তারা প্রত্যেকে শুনতে পাচ্ছেন। প্রত্যেকের যেরকম উন্মাদনার ছবি আজকে সকাল থেকে চোখে পড়েছে, সেই ছবিতেই কিন্তু একেবারে এখনো পর্যন্ত যুব ভারতী ক্রীড়াঙ্গন কাঁপছে, এবং ছবিটাই আজকে কার্যত সত্যি হলো। এখনো পর্যন্ত ভিভিআইপির মধ্যে শাহরুখ খান যদিও স্টেডিয়ামে এসে পড়েছেন, এখনো পর্যন্ত তিনি সামনে আসেননি। তবে আর কিছুক্ষণের মধ্যেই একদিকে শাহরুখ খান, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই থাকবেন গ্রাউন্ডে। সম্বর্ধনা দেওয়া হবে লিওনেল মেসিকে, এবং তারপরে আজকের যা যা ঘোষিত যে প্রোগ্রামগুলি রয়েছে, সেই প্রোগ্রামগুলি কিন্তু একে একে অনুষ্ঠিত হবে। অল্প কিছু সময়, ঘন্টাখানেক, ঘন্টা দুয়েক, এই সময়টা কিন্তু যারা মেসি ভক্ত তাদের জন্য হয়তো অনেকটাই কম মনে হবে। কেননা ভগবানকে একেবারে চাক্ষুষ করার মতো তারা যে আবেগ নিয়ে তারা আজকে স্টেডিয়ামে এসেছেন। বিভিন্ন সকালবেলা থেকে আমরা যাদের সঙ্গে স্টেডিয়ামের বাইরে কথা বলছিলাম, প্রত্যেকেই বলছিলেন, কেউ উত্তর 24 পরগনা, কেউ মালদা, কেউ মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। অনেকে রাত থেকে এসে তারপরে সকালবেলা থেকেই আজকে লাইনে দাঁড়িয়েছিলেন যে কখন এন্ট্রি হবে, এবং অনেকে তার মধ্যে আমরা এমনও পেয়েছি যারা টিকিট পাননি, কলকাতা এসেছেন শুধুমাত্র একটাই আশায়, যদি টিকিট পাওয়া যায় একবারের জন্য, যদি মেসিকে সামনে থেকে দেখা যায়। কেননা আমরা জানি যে জায়গায় টিকিট বিক্রি হচ্ছিল, সে সমস্ত প্ল্যাটফর্মে ইতিমধ্যেই টিকিট সোল্ড আউট। তাই সেই জায়গায় দাঁড়িয়ে মেসিকে নিয়ে যে উন্মাদনার ছবিটা অন্তত যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই মুহূর্তে চোখে পড়ছে, তা কিন্তু একেবারে অভাবনীয়। আর কিছুক্ষণের মধ্যেই যে যে কর্মসূচিগুলি রয়েছে সেগুলি শুরু হবে, এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন জুড়ে এই মুহূর্তে মানুষের উন্মাদনার ছবি কিন্তু সামনে আসছে। একদমই শানিক, আসলে এই দিনটা তো আর বারবার আসে না। শহরে এসেছেন ফুটবলের গোট, গ্রেট অফ অল টাইম লিওনেল মেসি, তাকে একেবারে চোখের সামনে থেকে দেখা, তিনি ফুটবলে 5-1 কিনা সেই অপেক্ষায় থাকা। এই মুহূর্তে মেসি ম্যানিয়ায় আক্রান্ত শহর কলকাতা, শনিবাসরীয় কলকাতা। শীতের সকাল মেতে উঠেছে, মেসি জ্বরে আক্রান্ত শহর কলকাতা। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আর কিছুক্ষণ পরেই শুরু হবে গোট কনসার্ট, এবং সেখানে শহর কলকাতার উপরি পাওনা বলা যায়। মেসির সঙ্গে থাকবেন এসআরকে, শাহরুখ খান থাকবেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, সৌরভ গাঙ্গুলিও, এবং ফুটবলারদের ফুটবলারদের ফুটবলের পাঠও দেবেন মেসি। শানিক, আর কি কি হচ্ছে আজ? দেখো, আজকে একাধিক যেমন এই কর্মসূচিগুলি রয়েছে, পাশাপাশি না বললেই নয়, একদিকে গ্রেটেস্ট অফ অল টাইম মেসি যেমন মাঠে রয়েছেন, যারা ফুটবল প্রেমী তাদের জন্য আরো কিছুটা উপরি পাওনা বলা যেতে পারে। লুইস সুয়ারেজ এবং ডিপল, তারা দুজনেও কিন্তু আজকে মেসির সঙ্গে তারাও এসেছেন, তারাও গ্রাউন্ডে এসছেন এই মুহূর্তে।
তাই যারা মেসির খেলা ফলো করেন বা যারা ইন্টারন্যাশনাল ফুটবল ফলো করেন তাদের জন্য কিন্তু একেবারে সোনায় সোহাগা মুহূর্ত বলা যেতেই পারে। কেননা যে ছবিটা আজকে তারা মাঠে থেকে তারা দেখবেন, অনেকেই এখানে রয়েছেন যারা 2013 সালে তারা হয়তো সুযোগ পাননি লিওনেল মেসিকে সামনে থেকে দেখার, কেননা সেবার লিওনেল মেসি কলকাতায় এসে সেবার কিন্তু ফুটবল খেলেছিলেন একেবারে জাতীয় দলের হয়ে, অর্থাৎ আর্জেন্টিনার হয়ে তিনি ভেনেজুয়েলার এগেইনস্টে একটি ম্যাচ খেলে গিয়েছিলেন সেবার কলকাতায়। কিন্তু সেইবার আর এবারের পরিপ্রেক্ষিতটা হয়তো অনেকটা আলাদা, কেননা এবছর যখন লিওনেল মেসি কলকাতায় এসেছেন সেই সময় কিন্তু লিওনেল মেসি একেবারে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের সদস্য। তাই সেই লিওনেল মেসিকে সামনে থেকে দেখার যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু অনেকটাই বেশি। এবং পাশাপাশি তার সঙ্গে যারা এসেছেন তার সতীর্থরা, যাদেরকে ইন্টারন্যাশনাল ফুটবলে একেবারে লিজেন্ডের পর্যায়ে দেখা হয়, সেই লুইস সুয়ারেজ, সেই ডিপল, তারাও কিন্তু আজকে তার সঙ্গে মাঠে থাকবেন। যারা তার সঙ্গে একই ক্লাবে খেলেন ইন্টার মিয়ামিতে, তারাও একসাথে খেলেন। তাই তাদেরকে একসাথে মাঠে দেখার যে মুহূর্তটা, যারা সমর্থকরা এসেছেন তারা যে প্রতিটা মুহূর্ত আজকে কার্যত উপভোগ করতে চলেছেন তা কিন্তু বলাই যায়। তবে অবশ্যই আজকে যে অনুষ্ঠানগুলোর দিকে নজর থাকবে, একদিকে যেমন সম্বর্ধনার অনুষ্ঠান থাকছে, তার পাশাপাশি যারা খুদে যারা ফুটবলার তাদের জন্য মাস্টার ক্লাস বাই মেসি থাকার একটা কথা রয়েছে। সেই মতোই যে প্রোগ্রামের যে কর্মসূচি সেটা সাজানো হয়েছে। এর পাশাপাশি আরো বেশ কিছু অবশ্যই একটি এক্সিবিশন ম্যাচের কথা রয়েছে, সেখানে মেসি থাকার কথা রয়েছে কিছুক্ষণ। তবে আজকে তিনি অবশ্যই প্রত্যেকেরই একটা মুহূর্তের জন্য প্রত্যেকেই অপেক্ষা করছেন, সেটা হলো লিওনেল মেসি কখন মাঠে নেমে মাঠে ফুটবলে পা ছোঁয়াবেন। কেননা ফুটবলের তিনি কার্যত জাদুকর। যখন তিনি সবুজ গালিচার ওপর নামেন তখন তার পায়ের যে জাদু সেইটা দেখেই কিন্তু প্রত্যেকে মুগ্ধ হন। তাই সেই মুহূর্তগুলোর অপেক্ষা, সেই স্কিলগুলোকে একবার চোখের সামনে দেখার অপেক্ষা কিন্তু প্রত্যেকেই করছেন। আপাতত এটাই দেখার আজকে কতটা পাওনা বা কতটা ইচ্ছা এখানকার যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের সেইটা পরিপূর্ণ হয়। এখানকার যারা ফুটবল প্রেমী তাদের এখন এই মুহূর্তগুলোরই অপেক্ষা করছেন প্রত্যেকে। একদমই তাই সান্নিক, কানায় কানায় ভরে গেছে সল্টলেক স্টেডিয়াম, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। 8 থেকে 80 গোটা কলকাতা যেন আজ মেসি জ্বরে আক্রান্ত। 14 বছর পর শহরে পা রেখেছেন বিশ্বজয়ী তারকা। যখন মাঝরাতে তার ফ্লাইট কলকাতা বিমানবন্দরে নামে তখনও বাইরে ঠিক করেছে ভিড়। আর এই মুহূর্তে সল্টলেক স্টেডিয়ামের ছবিটাও ঠিক একই রকম। মেসি ম্যানিয়ায় আক্রান্ত শহর কলকাতা। তার ভক্তরা এসেছেন তাকে সামনে থেকে এক মুহূর্ত দেখার জন্য। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি, চোখের সামনে তিনি। দর্শকদের উন্মাদনা ঠিক কোন পর্যায়ে যেতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। ফুটবলের মক্কা কলকাতায় লিওনেল মেসিকে ঘিরে উন্মাদনা এই মুহূর্তে একেবারে তুঙ্গে। যে শহরে একসময় পেলে এসেছেন, মারাদোনা এসেছেন, মেসিও এসেছেন এর আগে, এই নিয়ে দ্বিতীয়বার এলেন মেসি। এবার বিশ্বকাপ জয়ের পর খুব স্বাভাবিকভাবেই উন্মাদনার পারদ একেবারে তুঙ্গে। আর কলকাতার দর্শকদের বাড়তি পাওনা মেসির সঙ্গে রয়েছেন সুয়ারেজ, ডি পল। শুধু তাই নয়, তার সঙ্গে থাকবেন কিং খান, শাহরুখ খান, থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গাঙ্গুলিও। আর কিছুক্ষণের মধ্যেই গোট কনসার্টে সংবর্ধনা দেওয়া হবে লিও মেসিকে। তার পায়ের জাদু দেখার অপেক্ষায় এখন তার ভক্তরা। अपने बेटे को पुत्र का नाम दिया था और ये शायद आप कई लोग जानते हैं, कई आदमी भूल गए कि मेसी अर्जेंटीना को